আচ্ছা, এবার আমরা কোষে দেখি 2.2 আসল অঙ্কগুলো করি। এতক্ষণ তুমি থিওরিটা পড়ালো, এবার অঙ্কগুলোতে চলে যাওয়া যাক। অঙ্ক কি বলছে? বলছে নিচের অনুপাতগুলির কে লঘিষ্ঠ আকারে পরিণত করো এবং প্রত্যেকটি অনুপাতের ব্যস্ত অনুপাত লিখি। ঠিক আছে, অসুবিধা নেই, আমরা তো আগেই করেছি, আমরা তো সূত্রগুলো সব করেই নিয়েছি, অঙ্কগুলো করে শক্ত হবে না। তাহলে দেখো, এক নম্বরটা যদি যদি দেখি আমি, 12:15 বলেছে। 12 যদি 15 হয়, সোজা হিসেব, এটা এটা একটা তুমি ভগ্নাংশের মতো মনে মনে ধরে নাও। তাহলে 12/15, এটা যদি আমি এরকম ভাবে, আমি উভয় পক্ষে জাস্ট লিখে দেবো, উভয় পক্ষে কত দিয়ে ভাগ করা যাবে? 3 দিয়ে ভাগ করা যাবে। 3 দিয়ে ভাগ করে পাই 12/3 ইস্টু 15/3, মানে হচ্ছে গিয়ে তোমার 4:5। ব্যাস, এটাই এটাই উত্তর। কেননা তোমার উভয় পক্ষে 3 দিয়ে ভাগ করলাম, যেহেতু কেটে গেল, 3×4 = 12, 3×5 = 15 হয়ে গেল। আচ্ছা, এটা হচ্ছে গিয়ে প্রথম উত্তরটা। এবার কি বলেছে? লঘিষ্ঠ আকারে পরিণত তো হয়ে গেছে, এবার বলছে এর ব্যস্ত অনুপাত লিখি। এর ব্যস্ত অনুপাত কত? ব্যস্ত অনুপাত হচ্ছে পূর্ব পথকে আর উত্তর পথকে আমি চেঞ্জ করে দেবো। তাহলে এটা হয়ে যাবে 5:4। এই 5টা এদিকে চলে গেল, এই 4টা এদিকে চলে আসলো। ব্যাস, এ নম্বর শেষ। বিয়ে চলে যাই আমরা। বিয়ে কি বলেছে? 36:54। এবার তোমরাই আমাকে বলতে পারবে কত দিয়ে আমি উভয় পক্ষে ভাগ করব। উভয় পক্ষে এটা কত দিয়ে হবে গো? বলো। 18 দিয়ে করা যাবে, কারণ 18 × 2 = 36, 3×18 = 54। তাহলে 18 দিয়ে ভাগ করে পাই 36/18 = 54/18। তাহলে হচ্ছে গিয়ে তোমার 18 2, 18 3, 2:3। আর এর ব্যস্ত অনুপাত হচ্ছে 3:2। উল্টে যাবে, 2:3টাকে 3:2 করে দিলাম আমি। ঠিক আছে, এ বি হয়ে গেল। সি দেখি, সি কে বলছে 75:120। তাহলে একে উভয় পক্ষে কি দিয়ে ভাগ করব? যদি একবারে না পারো দুবারে করবে, কোনো অসুবিধা নেই। উভয় পক্ষে আমি কত দিয়ে ভাগ করা যায় বলো তো? এটা 120ও যাবে, আবার 75ও যাবে, তাই তো? দুটোই আমাকে যেতে হবে। তাহলে 5 দিয়ে যদি আমি ভাগ করি, 5×15 = 60, 5×16 = 80, 5×17 = 75, তাই কি? 5×17 বোধহয় 75, তাই তো? 17কে 5 দিয়ে, আমার ভুলে গেছি, 5 সাথে 25, 5 3, 5 একে 5 3 8। হ্যাঁ ঠিক আছে, 5×17 = 85। তাহলে এটা 17 দিয়ে ভাগ করছে, সরি, উভয় পক্ষে 5 দিয়ে ভাগ করছি। তো 75/5 120/5। 5, 5 একে 5, 5 2 25, 5 5 25। আর এদিকে হচ্ছে 5 দিয়ে ভাগ করলে 5 2 10, 2 20, 24। 15 আর 24 হয়ে গেল। 15 আর 24কে 3 দিয়ে ভাগ করতে পারি, উভয় পক্ষে 3 দিয়ে ভাগ করে পাই তোমার 15/3 ইস্টু 24/3। তাহলে হয়ে যাচ্ছে তোমার 5:8। 3 5 15, 3 8 24। ঠিক আছে, তাহলে হয়ে গেল 5:8। তাহলে এর ব্যস্ত অনুপাত কত? এর ব্যস্ত অনুপাত হচ্ছে 8:5। ঠিক আছে, সি হয়ে গেল। এবার ডিতে যাই। ডি কি বলছে? ডিটা বলছে
9x, সরি, 169 ইস টু 221। আচ্ছা, এবার দেখো এটা 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 যদি তুমি ভেবে দেখো, এটা 13-র নামটা দিয়ে ভাঙা যাবে। তাহলে আমি যেটা করি উভয় পক্ষে 13 দিয়ে ভাগ করে পাই। ঠিক আছে, 13 দিয়ে যদি ভাগ করি, 169-কে 13 দিয়ে ভাগ, আর 221-কে 13 দিয়ে ভাগ, তাহলে এটা কেটে গেল, 13 হয়ে গেল, আর এটা কেটে গেল, 17 হয়ে গেল। 13:17। এর ব্যস্ত অনুপাত কত? এর ব্যস্ত অনুপাত হচ্ছে 17:13। ঠিক আছে, একটা জিনিস মনে রাখো, আমি যে অঙ্কগুলো করছি, এই যে উভয় পক্ষে ভাগটা করছি আর কি, তোমাদের যদি মনে হয় যে তোমাদের মনে পড়ছে না বা কিছু কিছু মানে অসুবিধা হচ্ছে, তোমরা এটা করে ছোট 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 জিনিস দিয়ে ভাগ করো, বা দুটোর গসাগু বার করে নিও, গসাগু বার করে সেখান দিয়েও ভাগটা করতে পারো, একই ব্যাপার, জিনিসটা কোনো অসুবিধা নেই কিছু, এটা কোনো প্রবলেম নেই। ইটা দেখি, 9xy ইস টু 12xy। এটা সুবিধাটা হচ্ছে, দেখো xy দুদিকে আমার কেটে যাবে, তাহলে উভয় পক্ষে আর কি কাটা যাবে, দেখো 3 দিয়ে, 3 তিরিক্ষে 9, 3 4 12, 3xy দিয়ে ভাগ করে পাই। এই যে আমি লিখছি এত কিছু, যদি তোমাদের 1 নম্বর থাকে তাহলে কিন্তু এত লেখার দরকার নেই, নিজেরা করে নেবে ক্যালকুলেশন, কারণ ওটা তো শুধু টিক মার্ক থাকবে। বাট এটা হচ্ছে গিয়ে এটা স্ট্যান্ডার্ড মেথড আমি যেটা দেখাচ্ছি। তিন তিরিক্ষে 9, xy কেটে গেল, 3 4 12, xy কেটে গেল, তাহলে হচ্ছে 3:4। এর ব্যস্ত অনুপাত কত? 4:3। ঠিক আছে, এবার এফ এরটা দেখি, এফ কি বলছে। এফ বলছে 429 ইস টু 663। 429 ইন্টু 663। ঠিক আছে, এবার আমি দেখি একটু, এটা এটা আমিও মুখে মুখে পারবো না করতে, তো আমাকেও এটা একটু করে দেখতে হবে। তো যেটা বলছিলাম, যেটা করতে পারি আমি সেটা হচ্ছে, এই এই পুরো জিনিসটাকে প্রথমে আমি 3 দিয়ে ভাগ করি, কারণ দেখতে পাচ্ছি দেখো 3 দিয়ে চলে যাবে, কারণ 9 দিয়ে 10 11, আর 4 হচ্ছে 15, 15কে 3 দিয়ে ভাগ করা যায়, 6 আর 6 3, এটাকেও 3 দিয়ে ভাগ করা যায়। তাহলে প্রথমে 3 দিয়ে আমি ভাগ করি, তাহলে এটা হচ্ছে 143 ইস টু 221। আমি লিখে দেবো ডান দিকে 3 দিয়ে ভাগ করে পাই। ঠিক আছে, এতখানি অবধি হয়ে গেল। আচ্ছা, এরপর আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে, সেটা আরো 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 ভালো আর কি, সেটা সেটা যেটা করতে পারি সেটা হচ্ছে, আমি এরপর দেখো, এটাকে ঠান্ডা মাথায় তোমরা ভেবে দেখো, 11 143, 221কেও 13 দিয়ে ভাগ করা যায়, তাহলে আমি এবার 13 দিয়ে ভাগ করে দিই। তাহলে হচ্ছে ইকুয়াল টু, 13 দিয়ে 143কে ভাগ করলে 11, আর 221কে 13 দিয়ে ভাগ করলে হয় 17। ঠিক আছে, তাহলে ডান দিকে লিখে দিই 13 দিয়ে ভাগ করে পাই। আচ্ছা, এবার যদি দেখো তোমাদের যদি এরকম সমস্যা হয় যে তুমি একদমই করতে পারছো, তখন এই দুটোর গসাগু করে নেবে। ঠিক আছে, দ্যাট ইজ দ্য বেস্ট ওয়ে টু ডিল উইথ দিস টাইপস অফ ওয়ার্ক। ঠিক আছে, তাহলে এর লঘিষ্ঠ রূপ কত হচ্ছে? 11:17। আর ব্যস্ত অনুপাত কত হচ্ছে? ব্যস্ত অনুপাত কি, উল্টো, পূর্বপদ আর উত্তরপদ পাল্টে গেল, তাহলে হবে 17:11। ঠিক আছে, এরপর আমরা তার পরেরটাতে যাই, জি। জিতে কি বলেছে? জিটা সোজা অ্যাকচুয়ালি, যদি 3b ইস টু 12c। আচ্ছা, এবার দেখো 3 আর 12কে ভাগ করলে, 12কে 3 দিয়ে কেটে যায়, তাহলে 4 হয়, তাহলে বি ইস টু 4c। এটাই হচ্ছে এটার লঘিষ্ঠ আকারে পরিণত। আচ্ছা, এবার বি ইস টু 4c তো হয়ে গেল, এবার তাহলে তোমাকে যদি ব্যস্ত অনুপাতটা বার করতে হয়, তাহলে এটা হবে, ব্যস্ত অনুপাত হচ্ছে 4c ইস টু বি। ঠিক আছে, এখানে একটা কাজ করবে, এই যে এখানটাতে একটু লিখে দেবে যে 3 দিয়ে ভাগ করে পাই।
ঠিক আছে, এবারে এইচটা দেখা যাক। এইচ কি বলছে, 25xyz ইস টু 625xyz। এটাও তো খুবই ইজি, কারণ 25 দিয়ে 625 কাটলে 25 হয়। 25 625, কারণ 25 স্কোয়ার হচ্ছে তোমার 625। এটা এটা আমরা মোটামুটি জানি। তাহলে 5, অথবা আমি এটা করতে পারি, সেটা হচ্ছে হ্যাঁ 25 তাহলে তাহলে এটা আর এক্স ওয়াই জেডটাও তোমার কেটে যাবে বেসিক্যালি। এক্স এক্স, ওয়াই ওয়াই, আর জেড জেড, তাহলে তোমার এখানে তোমার চলে আসবে হচ্ছে 1 বাঁদিকে, আর ডান দিকে তোমার চলে আসবে 125। ব্যস্ত অনুপাত কত? ব্যস্ত অনুপাত হচ্ছে 25:1। ঠিক আছে, তাহলে এইচ অব্দি হয়ে গেল। এরপর আমরা 2 নম্বর দাগের অঙ্কগুলো দেখি। আচ্ছা, এই অঙ্কগুলোকে কি বলছে, নিচের অনুপাতগুলিকে পূর্ণ সংখ্যার অনুপাতে পরিণত করি ও তার ব্যস্ত অনুপাত লিখি। আচ্ছা, পূর্ণ সংখ্যার অনুপাত মানে কি? পূর্ণ সংখ্যার অনুপাত মানে হচ্ছে ভগ্নাংশ বা মানে ভগ্নাংশ ফ্র্যাকশন বলে, অথবা দশমিক, এই জাতীয় জিনিসগুলো থাকবে না আমার, এটা যাতে একটা হোল নাম্বার হয়। ঠিক আছে, এইরকম অঙ্কগুলো করতে গেলে ধরো এর অঙ্কটা আমি করছি, 2.5:12.5। আচ্ছা, অনেকগুলো মেথড আছে, তার মধ্যে একটা সহজ মেথড হচ্ছে, আমি প্রথমে যেটা করি, এটাকে আমি একটা ভগ্নাংশে নিয়ে চলে যাচ্ছি। 2.5 মানে 25/10, আর 12.5 মানে হচ্ছে 125/10। এবার কি করছি, আমি উভয় দিকে 10 দিয়ে গুণ করছি। তাহলে এটা হয়ে যাচ্ছে 25, এইটা হয়ে যাচ্ছে 125। এবার 25 আর 125কে আমার ভাঙা যায় তো? হ্যাঁ, 25 আর 125কে ভাঙা যায়। তাহলে হচ্ছে 1:5, কারণ 5 25-এ 125। তাহলে এবারে আমি যেটা করি, ডান দিকে লিখে দিই। এটা তো যেমন ভগ্নাংশ, এটা তো লেখার কোনো দরকার নেই। আর এইখানে যেমন 10 দিয়ে গুণ করে পাই, 10 দিয়ে গুণ লিখে দিলাম আমি। আর এখানে লিখে দিলাম 5 দিয়ে ভাগ। তাহলে আমার কিন্তু অঙ্কটা হয়ে গেল। তাহলে এর ব্যস্ত অনুপাতকে তো, ব্যস্ত অনুপাত তো বার করতে বলেছে, তাহলে ব্যস্ত অনুপাত হচ্ছে 5:1। হয়ে গেল এ এর অঙ্কটা। এবার বি এর অঙ্কটা দেখি, বি কি বলছে। 5/8:716। আচ্ছা, আমি প্রথমে যেটা করতে পারি, এটা প্রথমে ফ্র্যাকশনে দেওয়া আছে, মানে ভগ্নাংশে দেওয়া আছে। আমি এটা করতে পারি, উভয় পক্ষে 16 দিয়ে আমি গুণ করতে পারি। এবার তুমি বলবে 16 দিয়ে কেন গুণ করছি দাদা? কারণ 8 আর 16 লসাগু হচ্ছে 16, সেই জন্য আমি 16 দিয়ে গুণ করছি। ঠিক আছে, তাহলে আমি যদি 16 দিয়ে গুণ করি, তাহলে জিনিসটা এরকম হবে, 5/8 × 16, 7/16 × 16, 8, 2 আর 16 16। তাহলে এখানে তোমার হচ্ছে 5×2 = 10 আর 7। তাহলে 10:7 হচ্ছে এটার পূর্ণ সংখ্যার অনুপাত। তাহলে এটার ব্যস্ত অনুপাত কত? ব্যস্ত অনুপাত হচ্ছে 7:10। উল্টে গেল। ঠিক আছে, বোঝা যাচ্ছে? এটা কিছুই নয়, এগুলো হচ্ছে গিয়ে তোমার এই যোগ বিয়োগ গুণ ভাগ করে এগুলোকে এগিয়ে নিয়ে যাওয়া। সিটা, সি কি বলছে, 0.7:0.49। এটা দশমিকে আছে, তাহলে কি করবো, আমি যেটা করতে পারি সেটা হচ্ছে, প্রথমে দশমিকটা ভেঙে নিই, সাথে 10 আর 49/100। এবার কি করব, এবার আমি দুদিকে 100 দিয়ে গুণ করবো। তুমি বলবে কেন 100 দিয়ে গুণ করবো? কারণ 10 আর 100 লসাগু হচ্ছে গিয়ে 100, সেই জন্য। আচ্ছা, 7/10 × 100, 49/100 × 100। 100 কেটে গেল, এদিকে 10, এদিকে তাহলে হয়ে যাবে 70, 7×10 = 70, আর এদিকে হয়ে যাবে 49। এবার তুমি দেখো 7 7 দিয়ে ভাঙা যাবে, 7 7 49, 7×10 = 70, তাহলে 10:7 7 49। 10:7 হচ্ছে এটার পূর্ণ সংখ্যার অনুপাত। আর ব্যস্ত অনুপাত কত হচ্ছে? ব্যস্ত অনুপাত হচ্ছে 7:10। উল্টে গেল, সেই জন্য 7:10। নাম্বার ডিটা দেখি আমরা, কি বলেছে, 2/5:3/4। আচ্ছা, এবার কি, 4 আর 5 লসাগু কত? 20। তাহলে উভয় পক্ষে 20 দিয়ে গুণ করে পাই, তাহলে 2/5
ইন্টু 20, 3/4 ইন্টু 20, তাহলে ইকুয়াল টু কত হলো? 5 দিয়ে 4, 4 দিয়ে 5, 4 দুগুণে 8, 3 5-এ 15। তাহলে এটা কত হচ্ছে? এটা তোমার হচ্ছে এটা 8:15। 8:15 কে যদি আমি এতে নিয়ে চলে যাই, 8:15 এর আমার ব্যস্ত অনুপাত কত হবে? ব্যস্ত অনুপাত হচ্ছে 15:8। আচ্ছা, এবার আমরা ই এর অঙ্কটা করি। ই কি বলছে? 22:, এটা একটা ইয়েতে আছে, পূর্ণ সংখ্যার আছে। তাহলে এটা কি বলছে? এটা বলছে 22:4, 4×5=7। ঠিক আছে, আমি প্রথমে যেটা করব, 4×5=7কে আমি ভেঙে নেব না, আমি এটাকে নর্মাল ভগ্নাংশে নিয়ে চলে যাব। 4×7 = 28, আর 5-এ 29, 30, 31, 33, 33-এর 7, এইটা হয়ে গেল আমার নর্মাল ভগ্নাংশ। ঠিক আছে, এইবার আমি যেটা করব সেটা হচ্ছে উভয় পক্ষে আমি 7 দিয়ে গুণ করবো। কারণ যদি 7 দিয়ে আমি গুণ করি, সুবিধা যেটা হচ্ছে তাহলে সবগুলোকে ভগ্নাংশ থেকে চলে যাবে। তাহলে 22 × 7 আর 33/7 ইন্টু 7, 7 দিয়ে গুণ করি, 7 দিয়ে উভয় পক্ষে গুণ। ঠিক আছে, এরপর আমরা দেখি কি হচ্ছে। 22 × 7 যদি আমি করি তোমার নর্মাল গুণ, তাহলে তোমার সেটা হয়ে যাবে 7×2 = 14, 4 হাতে হলে 1, 7 × 14 আর 1 15, 154। আর এখানে কি থাকছে? এখানে তোমার 33 থাকছে, 7 7 কেটে যাচ্ছে। আচ্ছা, এবার যেটা হয়েছে তোমার 154 আর 33, এটাকে কিছু দিয়ে ভাঙা যাবে? 3 দিয়ে তো ভাঙা যাবে না, 4 দিয়ে যাবে না, 5 দিয়ে যাবে না, 6 দিয়ে যাবে না, 7 দিয়ে যাবে না, 8 দিয়ে যাবে না, 9 দিয়ে যাবে না, 11 দিয়ে যাবে, কারণ 3 11 33, আর 11 দিয়ে হচ্ছে গিয়ে তোমার 110। 11 ইন্টু 14 যদি আমি করি, তাহলে তোমার 154 হচ্ছে। ঠিক আছে, তাহলে 11 দিয়ে ভাগ করে দিই, 14:3। তাহলে এখানে লিখে দিচ্ছি 11 দিয়ে ভাগ করলাম। ঠিক আছে, আচ্ছা, তাহলে এর এর ব্যস্ত অনুপাত কত? ব্যস্ত অনুপাত হলো 3:14, উল্টে গেল। ঠিক আছে, তারপরে এফ এরটা দেখি আমরা, এফ এ কি বলছে? 7/15 = 3/20। আচ্ছা, এবার তুমি একটা জিনিস দেখো, এই যে অঙ্কটা, এটাকে আমরা একভাবে করতে পারি, যেটা হচ্ছে খুব সিম্পল। আমরা এটাকে একটা তো করতে পারি 15 × 20 দিয়ে যেটা হলো সেটা দিয়ে দুদিকে মাল্টিপ্লাই করতে পারি, অথবা 15 আর 20-র এলসিএম নিতে পারি, এলসিএম মানে লসাগু নিতে পারি। ঠিক আছে, 15 আর 20-র লসাগু হচ্ছে তোমার 60, তাহলে আমরা সেটা দিয়েই করি। 60 দিয়ে দেখো দুদিকে কেটে যাবে, তাহলে 7-এর 15 ইন্টু 60 3/20 ইন্টু 60, তাহলে 60 দিয়ে গুণ করে পাই, লিখে নিও। আচ্ছা, এবার যদি 15 দিয়ে 60 গেলে 4 হলো, আর 20 দিয়ে 60 হচ্ছে 3, তাহলে 4×7 = 28, আর 3×3 = 9, তাহলে 28/9 হয়ে গেল। এটাকে আর ভাঙা যাবে না, তাহলে এটার ব্যস্ত অনুপাত কত হচ্ছে? ব্যস্ত অনুপাত হচ্ছে উল্টে যাবে, 9:28। ঠিক আছে, এবার জি এরটা দেখা যাক, জি কি বলছে? 1/2-5 7/10। ঠিক আছে, প্রথমে এটাকে এই বাঁদিকের যেটা আছে এটাকে আমি নর্মাল ভগ্নাংশে নিয়ে যাবো। 5 × 5 আর 2 = 7, 7/5 7/10। 5 আর 10-এর এলসিএম কত হয়? 5 আর 10-এর লসাগু হচ্ছে গিয়ে 10, তাহলে উভয় পক্ষে 10 দিয়ে গুণ করে পাই, ইন্টু 10 7/10 ইন্টু 10, লিখে দেবে 10 দিয়ে গুণ। ঠিক আছে, হয়ে গেল। 5-এর পর 2, 10-এ কেটে গেল, 7×2 = 14 আরেকবার ভেঙে নাও, 7 দিয়ে যদি ভেঙে দিই তাহলে 2:1 হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে 2:1 যদি আমার হয়ে যায়, তাহলে তার মানেটা কি? 2:1 এর মানে হচ্ছে গিয়ে এর ব্যস্ত অনুপাত হচ্ছে 1:2।
এখানে লিখে দেবে 7 দিয়ে ভাগ করে পাই। ঠিক আছে, হয়ে গেল। এবার এইচ এরটা দেখি, এইচ কি বলছে। এইচ আমাকে যেটা বলছে সেটা হচ্ছে 4.4 ইস টু 5.61। ঠিক আছে, যদি আমার এরকমই হয় তাহলে আমার সেটাকে কি করতে হবে, আমি যেটা বললাম সেটা হচ্ছে প্রথমে আমি যেটা করব, এটাকে আমি দশমিক থেকে ভগ্নাংশে নিয়ে চলে যাব। তাহলে ইকুয়াল টু 44/10 ইস টু 561 ডিভাইডেড বাই 100, কারণ এটাই তো হচ্ছে। এখানে দশমিকটা দূরের দু ঘর পরে আছে, তাই নিচে 100 হয়ে গেল। এই দুটো লসাগু কত, 10 আর 100 লসাগু হচ্ছে 100। তাহলে উভয় পক্ষে 100 দিয়ে গুণ করে পাই। ঠিক আছে, 100 দিয়ে আমি গুণ করলাম, তাহলে কেটে গেল 10 দিয়ে। 10 হল, সরি 10 হলো, তাহলে 44 ইন্টু 10 তোমার হয়ে যাচ্ছে হচ্ছে 440। ঠিক আছে, আর 561 এইদিকে থাকলো। আচ্ছা, এইবার যেটা করি আমি সেটা হচ্ছে, দেখো 444টাকে, 440টাকে আমরা 11 দিয়ে ভাগ করা যায়। যায় 11 দিয়ে যদি ভাগ করি তাহলে হয় 4 11 44 আর 0, আর 11 দিয়ে একে ভাগ করলে 5 11 55, 11 5 11 55। আরো আরো ভাঙা যাবে। এটা এটা তো পূর্ণ সংখ্যার অনুপাত হয়েই গেল। না সরি, এটা এটা এক হবে, সরি। 40:51, তাহলে ব্যস্ত অনুপাত কত? ব্যস্ত অনুপাত হলো 51:40, উল্টে যাবে। ঠিক আছে, চলো এর পরের অঙ্কগুলো দেখি আমরা।